করবেন মুর্শিদা। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শাইখ, আমার প্রশ্ন হলো, হাজবেন্ড মারা যাওয়ার পর সূরা ফুরকানের যে ৭৪ নং আয়াতটা আছে, সেটা কি আমার সন্তানদের জন্য আমি পড়তে পারবো? রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটাই তাই না? মানে সেখানে আপনার সংশয় হচ্ছে যে আমি তো সন্তান চাইলাম চক্ষু শীতলকারী, কিন্তু স্বামী কেমন করে চাইবো, কারণ আমি তো বিধবা হয়ে গেছি, আর অন্য স্বামী গ্রহণ করবো না, এটা বলতে চাইছেন। অসুবিধা নেই, আমি দোয়া করবো। দোয়াতে আপনি কাটছাট করে পড়তে পারবেন না, কোরআনী দোয়া কাটছাট করা যায় না। কোরআনী দোয়াকে আপনি ছাঁটাই করে দিবেন, আজওয়াজানা বলবো না, রব্বানা হাব লানা মিন যুররিয়াতিনা কেন বলবেন? এটা যায় না। কথা বোঝা গেছে? দোয়া এইভাবে করবেন। আর তারপরে আপনার বিবাহের ইচ্ছা থাকে, বিবাহের সময় থাকে, বয়স থাকে, বিবাহ করতে পারেন, জায়েজ, বরং ভালো, বেশি ভালো। আর বিধবা কেউ যদি বিয়ে না করে তো সেটিও জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। বারাকাল্লাহ ফিক।